গুড মর্নিং ফ্রেন্ড। গতকাল রাত্রিরে বলেছিলাম যে বেরিয়ে পড়েছি তারাপীঠ উদ্দেশ্যে, মায়ের দর্শন করতে। তারাপীঠ সত্যি সারা রাত যে বাসে ক্লান্তি ছিল, সম্ভব হয়ে ওঠেনি মর্নিংও ভিডিও করে ওঠা। তো আমরা সকাল 8:30টায় তারাপীঠ জংশনে এসে পৌঁছালাম। তারাপীঠ জংশনে এসে পৌঁছানোর পর আমরা এলাম হোটেল তীর্থ এসে জানতে পারলাম যে শুধু আমরা তারাপীঠ ভ্রমণ করতে আসিনি, তারাপীঠে শুধু মায়ের দর্শন করতে আসিনি, এসেছি একটা সোশ্যাল কাজ করতে। এবং এই সোশ্যাল কাজে আমি যখন জানতে পারলাম যে এই সোশ্যাল কাজে আমিও যুক্ত আছি, সত্যি জেনে মন মুগ্ধ হয়ে গেল। বিশ্বাসই হচ্ছে না যে আমরা একটা ভিলেজ সিটিতে থাকা ছেলে এবং এই তারাপীঠ জংশনে এসে এই সমাজ সেবামূলক কাজ করা সত্যি একটা নসিব এবং ভাগ্যের ব্যাপার হয়ে থাকে। আমি এসেছি আমার ফ্রেন্ড বিরয় এবং বিরয়ের পরিবার। আমার তরফ থেকে বিরয়ের পরিবারকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা এবং বেসিক্যালি থ্যাঙ্কস। কারণ বিরয় যদি আমাকে জোর না করতো হয়তো আমি আসতাম না। তো ফ্রেন্ড সার্কেল ক্ষেত্রে কিছুদিন আগে ওর সাথে একটা ট্যুরে গিয়েছিলাম, বেশ ভালো লেগেছিল, পুরো ফ্যামিলির মতো মনে হচ্ছিল এবং এখন পুরোপুরি যেন মনে হয় আমি ফ্যামিলির মেম্বারই হয়ে গেছি ওদের। তো আলটিমেট একসঙ্গেই আসা। আজকে তো ফার্স্ট মর্নিং আমরা এসেছি, এসে জানতে পারলাম, সত্যি আনন্দে বুক ভরে যাচ্ছে, গর্বে আনন্দে মন তো ভরছেই, তার সাথে বিরাট কিছু যে তারাপীঠে এসেছি মায়ের দর্শন করতে, প্লাস এত বড় একটা অনুষ্ঠানে নিজেদেরকে এন্ট্রি করতে পেরে, যেই অনুষ্ঠানের মধ্যে আমরাও আছি, আমাদেরও কন্ট্রিবিউশন আছে, আমরাও এই সহযোগিতায় আছি। তো চাইবো মায়ের আশীর্বাদে, আগামীকাল মায়ের ওখানে পুজো দিতে যাবো, মায়ের আশীর্বাদে যেই অনুষ্ঠানে যেন প্রত্যেক বছর সামিল হতে পারি এবং সকলে মিলে একত্রিত ভাবে এই অনুষ্ঠানকে সাফল্য করে তুলতে পারি। এবং আমাদের যে অভিভাবক, আমাদের যিনি গার্জেন, আমাদের বিরয় ফ্যামিলির যে হেড অফ দ্য গার্জেন অপু রায় মহাশয়, উনি বসে আছেন এই হোটেলের ভিতরে, রুমের ভেতরে বসে আছেন, দেখতেই পাচ্ছেন আমার পেছনে। এবং বর্দা আছে, প্রসেনজিৎ দা আসছে, ঠিক আছে। সকলেই মানে কি বলবো, খুব আনন্দ করছি মর্নিং থেকেই। এবং এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে যে আনন্দ, মানে আগামীকাল অনুষ্ঠানটা হবে, এখনো কিছুই শুরু হয়নি। একদম একদম। দাদা কিছু বলো। এখনো কিছুই শুরু হয়নি, এটা জাস্ট ঝলক। এই অমিত ভাই এই প্রথম এসছে আমাদের এখানে অনুষ্ঠানে, এই গণবিবাহের। তো উনি আশা করি আমাদের আপডেট গুলো দিতেই থাকবে। আমরা বিগত 5-6 বছর আসছি, সেইভাবে ভিডিও করা বা রিলস বানানো আমাদের সুযোগ হয়ে ওঠেনি কাজের দায়িত্বের জন্য। তো অমিত ভাই এসছে, ওকে সকাল থেকেই দেখছি ও খুব উৎসাহী হয়ে উঠছে এসব করার জন্য। একদম 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 খুব ভালো লাগছে দেখে। তাই এর মাধ্যমে এই জিনিসটা আরো প্রচার পাবে। একদম আপনারাও আসবেন ভবিষ্যতে যদি ভালো লাগে এই ভিডিও দেখে। অমিত ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। একদম একদম। এই একটু আগেই যে বলছিলাম যে এই অনুষ্ঠানটা শুধু গণবিবাহের অনুষ্ঠান নয়, কিছু প্রতিবন্ধীদের জন্য যে একটা কিছু চিন্তাধারা করে এখানে দেখছেন, এখানে আমার ক্যামেরার বাঁ দিকটা দেখবেন কিছু সাইকেল রাখা আছে, মানে এখানে দু একটা রাখা আছে, আরো আছে, এগুলো ওনাদের হাতে তুলে দেওয়া হবে। এবং বাকি যে আমাদের দুস্থ পরিবারে যে ছেলেপুলেরা আছে আর কি, ছোট ছোট ভাই বোনেরা, ওনাদের হাতেও অনেক কিছু তুলে দেবেন। আমি তো একদম ফার্স্ট এসছি, প্রথম এসছি, এবং এখানে বাবা বসে আছে, আমি একদম ফার্স্ট টাইম এসে খুব ভালো লাগছে পরিবারের সাথে এসে, এবং একদম নিজেদের মতো ফ্যামিলি, সত্যি অসাধারণ। তো সামনের বছর আরো কিছু ভালো চিন্তাধারা করব এবং আপনাদের সহযোগিতা তো অবশ্যই নেব। এবং এই হোটেল তীর্থ, এই হোটেল তীর্থের যে আমরা প্রথম রিসেপশন রুমে সামনেটা একটু ক্যামেরা নিয়ে এলাম, কারণ একদম ফার্স্ট টাইম তো, তো ওনাদের পারমিশন ছাড়াই একটু ভিডিও করছি।
আজকের অনুষ্ঠান সূচি যা কিছু আছে, আমরা ঘোরা বেড়ানো সবটুকুই, এবং আগামীকাল আমাদের এই অনুষ্ঠান এবং এই হোটেলের যে ম্যানেজমেন্টের যে চিন্তাধারা সত্যি অসাধারণ। আর এই তারাপীঠে এসে এরকম একটা কর্মের সাথে যুক্ত হতে পারবো এটা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। সময়ের সাথে সাথে আপনাদেরকে আপডেট দিতে থাকবো, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন বন্ধুরা। এবং সারা দিনের ব্যাপার, কিছু কিছু তো ভিডিও আপলোড হতেই থাকবে, এবং আগামী দিন যে এই আমাদের অনুষ্ঠান, এই অনুষ্ঠান সূচি সেটাও আপনাদেরকে আপডেট করতে থাকবো। থ্যাংক ইউ এভরিবডি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।